ঈমান আনলে মুমিন হওয়া যায় না। মুমিন হওয়ার শর্ত হলো আকিমুস সালাহ, সালাত কায়েম করতে হবে। বান্দারে আল্লাহ যে রসুল এবং আল্লাহর যে বিধানগুলি আছে এগুলো পরিপূর্ণ করে মানতে হবে। আর তুমি যদি মানতে না পারো, আল্লাহর হাবিব বলেন তারা কোনোদিন মুমিনের অন্তর্ভুক্ত হতে পারে না। এজন্য ভাইরা আমার আসুন, যদি বান্দার মধ্যে ওই দুইটা জিনিস থাকে তাহলে বান্দা মুমিনের অন্তর্ভুক্ত নয়। যদি বান্দা দুনিয়ার ময়দানে দুনিয়ার মধ্যে সে যদি লক্ষবার কাবা করে যদিও বান্দা হজ করতে যায়, যদি বান্দার জিন্দিগিতে যদি আল্লাহর সেজদার মধ্যে জীবন কাটিয়ে দেয়, তবু ওই বান্দা কোনোদিন মুমিন হতে পারবে না। এজন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 9 নম্বর হাদিস সহিহ বর্ণনায় হাদিসটা এসেছে। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, قال المسلم من سلم المسلمون من لسانه ويده। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি যে ব্যক্তির কাছ থেকে অন্য মুসলমান ভাই অন্য মুসলমান জবান এবং হাত থেকে নিরাপদ থাকবে। জবানের কথা দ্বারা বান্দাকে কষ্ট দিবে না, হাত দ্বারা বান্দাকে প্রহার করবে না। আল্লাহ বলেন, বান্দারে আমি তোরে দুনিয়াতে পাঠাইলাম, শক্তি দিলাম, সুন্দর চেহারার অধিকারী বানাইলাম, আমি তোরে তো কিছু দিলাম, তুই আমার শক্তির বাহাদুরি দেখাস, আমার মাজলুম বান্দাদেরকে তুই জুলুম করিস। বান্দা তোর কথার দ্বারা মানুষ দুঃখ পায়, কষ্ট পায়। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তির হাত থেকে যে ব্যক্তির জবান থেকে অন্য মুসলমান নিরাপদ নয়, ওই বান্দা কোনোদিন মুমিন হতে পারে না। আল্লাহ পাখির দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে এসে আমাদেরকে 2 রাকাত জুমার নামাজ পড়ার মতো তৌফিক দান করেছেন। সেই রব্বে কারীমের দরবারে আমরা একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, এবং সেই নবীর প্রতি দুরুদ ও সালাম পাঠ করি। সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, শামসুদ্দোহা, যে নবীর টাইটেল হচ্ছে রাহমাতাল লিল আলামিন, সেই নবীর প্রতি আমরা একবার মন খুলে দুরুদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জুমার বিষয় হচ্ছে মুমিনের পরিচয়, কারা মুমিন এবং কারা মুমিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত নাজিল করেছেন, এবং আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস গ্রন্থে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। মুমিন হলো তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার পর আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হুজরাতের 49 নম্বর সূরা 26 নম্বর পারার সূরা হুজরাতের 15 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 49 নম্বর সূরা 26 নম্বর পারা সূরা হুজরাতের 15 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন,
ইন্নামাল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তারাই হলো মুমিন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার পরে তারা কোনো সন্দেহ পোষণ করেনি। বান্দার জীবন এবং মাল দ্বারা যখন আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হলো সত্যবাদী। আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, দুনিয়ার মুসলমান মানুষ যখন ঈমান আনার পরে রাসূল এবং আল্লাহর প্রতি কোনো সন্দেহ পোষণ করে না, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে যখন কোনো কটাক্ষ করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দারাই হলো আমি আল্লাহর সত্যবাদী বান্দাগুলি, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতের অপুরন্ত নিয়ামত দান করব। এজন্য বারবার আসুন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 25 নম্বর হাদিসের বর্ণনায় তিনি বলেন, আল্লাহর নবীর একজন সাহাবী, সবচাইতে বেশি বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। বুখারীর সহিহ বর্ণনায় 25 নম্বর হাদিস, আবু হুরায়রা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফদালু ফাকালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আবু হুরায়রা বলেন রাসূল বলেছেন সবচাইতে উত্তম কাজ এবং উত্তম আমল হলো আমি এবং আমার আল্লাহর প্রতি ঈমান আনা। ও বাবারা, বৃদ্ধ বাবারা, যারা আল্লাহর দুনিয়াতে পৃথিবীতে আসার পরে যারা ঈমান আনার পরে আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করেছে তারাই মুমিন, তারাই সত্যবাদী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর পারার 8 নম্বর সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে মুমিনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতিহি যাদাতহুম ঈমানাও وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহ বলেন তারাই হলো মুমিন, তাদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতিহি যাদাতহুম ঈমানা। তাদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহর ভয়ে তাদের অন্তরগুলি কেঁপে ওঠে এবং তাদের সামনে আয়াত তেলাওয়াত করলে তাদের ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ বলেন তারাই হলো মুমিন যারা সর্ব অবস্থায় আমি আল্লাহর উপর ভরসা রাখে। বান্দা যদি সুখে থাকে তবু বলে আলহামদুলিল্লাহ, দুঃখেও থাকে তবু বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি বান্দাকে অসুস্থতা দেয় তবু বলে আলহামদুলিল্লাহ। ওই সমস্ত বান্দারা কোনো মানুষের কাছে চায় না, কোনো দরবারে যায় না, আল্লাহর দরবারে চায়, প্রভু আমি তো গুনাহ করেছি, আমি তো অন্যায় করেছি, আল্লাহ আমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও,
সর্ব অবস্থায় যখন বান্দা আমার কাছে চায় তারাই হলো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন যারা রাসূল এবং আল্লাহর উপর ঈমান আনার পরে সালাত কায়েম করবে, আল্লাহ বলেন ওই সালাত কায়েমের পরে যখন বান্দাকে আমি যে রিজিকটা দিলাম ওই রিজিক থেকে যখন আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবে তারাই হলো মুমিন, তারাই হলো সত্যবাদী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন তাদের কাছে তাদের জন্য আল্লাহর পক্ষে রয়েছে মর্যাদা, সম্মানজনক রিজিক এবং উচ্চ মর্যাদা। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়া, সন্তান, স্ত্রী, সন্তানের লোভে ইসমায়ায় পড়ে আমি আল্লাহকে ভুলে যাই তারাই হলো ক্ষতিগ্রস্ত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারার 63 নম্বর সূরা সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন বান্দারা তোমরা চাকচিক্যে, সন্তান সন্ততি, ধন সম্পদের লোভে পড়ে আল্লাহর জিকির থেকে নৈরাশ হয়ো না, আল্লাহর জিকিরকে তোমরা ভুলে যেও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায় তারাই হলো ক্ষতিগ্রস্ত। আর আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদেরকে আমি কিয়ামতের ময়দানে জাহান্নামের নিম্ন স্তরে পাঠাইয়া দিব। এজন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 4681 নম্বর হাদিসের বর্ণনায় বলেন আল্লাহর নবীর একজন সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض الله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان। ও আমার সাহাবী, যে বান্দা দুনিয়াতে আমি আল্লাহর জন্য কাউকে মহব্বত করলো, আমি আল্লাহর জন্য কাউকে মহব্বত করলো না, শত্রুতা পোষণ করলো, ও আমার সাহাবী ওই বান্দা আমি আল্লাহর জন্যই কারো আমি আল্লাহর জন্যই দান খয়রাত করলো, আবার আমি আল্লাহর জন্যই দান খয়রাত থেকে বিরত থাকলো, অবশ্যই ওই বান্দার ঈমানকে পরিপূর্ণ করে নিল। এজন্য আমার শুন, ঈমান আনলে মুমিন হওয়া যায় না। মুমিন হওয়ার শর্ত হলো আকিমুস সালাহ, সালাত কায়েম করতে হবে। বান্দারে আল্লাহ যে রাসূল এবং আল্লাহর যে বিধানগুলি আছে এগুলো পরিপূর্ণ করে মানতে হবে। আর তুমি যদি মানতে না পারো, আল্লাহর হাবিব বলেন তারা কোনোদিন মুমিনের অন্তর্ভুক্ত হতে পারে না। এজন্য আমার শুন, যদি বান্দার মধ্যে ওই দুইটা জিনিস থাকে তাহলে বান্দা মুমিনের অন্তর্ভুক্ত নয়। যদি বান্দা দুনিয়ার ময়দানে দুনিয়ার মধ্যে সে যদি লক্ষবার কাবা করে যদিও বান্দা হজ করতে যায়, যদি বান্দার জিন্দিগিতে যদি আল্লাহর সেজদার মধ্যে জীবন কাটিয়ে দেয়, তবু ওই বান্দা কোনোদিন মুমিন হতে পারবে না।
এজন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 9 নম্বর হাদিস সহিহ বর্ণনায় হাদিসটা এসেছে। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন قال المسلم من سلم المسلمون من لسانه ويده। আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি যে ব্যক্তির কাছ থেকে অন্য মুসলমান ভাই অন্য মুসলমান জবান এবং হাত থেকে নিরাপদ থাকবে। জবানের কথা দ্বারা বান্দাকে কষ্ট দিবে না, হাত দ্বারা বান্দাকে প্রহার করবে না। আল্লাহ বলেন বান্দারে আমি তোরে দুনিয়াতে পাঠাইলাম, শক্তি দিলাম, সুন্দর চেহারার অধিকারী বানাইলাম, আমি তোরে তো কিছু দিলাম, তুই আমার শক্তির বাহাদুরি দেখাস, আমার মাজলুম বান্দাদেরকে তুই জুলুম করিস। বান্দা তোর কথার দ্বারা মানুষ দুঃখ পায়, কষ্ট পায়। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তির হাত থেকে যে ব্যক্তির জবান থেকে অন্য মুসলমান নিরাপদ নয় ওই বান্দা কোনোদিন মুমিন হতে পারে না। এজন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 309 নম্বর হাদিসের বর্ণনায় বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন ইয়া ইবনুল হাত্তাব ইযহাব ফানাদিয়া ফিন নাসি আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা। ও খাত্তাবের ছেলে ওমর, তুমি যাও মানুষের কাছে ঘোষণা দাও, মানুষের কাছে ঘোষণা দাও মুমিন ব্যতীত আল্লাহ কাউকে জান্নাতে দিবে না। বান্দা তুমি যদি মুমিন হও তোমার জবান থেকে যেন আল্লাহ এবং আল্লাহর রাসূল এর কটাক্ষ বাক্য বাহির না হয়। তুমি যদি মুমিন হও তোমার হাত থেকে যেন তোমার জবান থেকে যেন অন্য মুমিন মুসলমান যেন নিরাপদ থাকে। বান্দা সেজদা দিলে লাভ হবে না, নামাজ পড়লে লাভ হবে না। বান্দারে তোমার কপালে যদি নামাজ পড়তে পড়তে যদি তুমি কি ফেলে দেও ওই নামাজ তোমার কোনো কাজে আসবে না যদি ওই জিনিস থেকে তুমি নিরাপদ না থাকতে পারো। এজন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 79 নম্বর হাদিসের মধ্যে বলেন আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ফালইয়াকুন খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে ওই ব্যক্তি যেন ভালো কথা বলে, আর যদি ভালো কথা নাও বলতে পারে বান্দা যেন চুপ থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 49 নম্বর সূরা 26 নম্বর পারা সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। ও দুনিয়ার মানুষ, তুমি যদি মুমিন হও তুমি অনুমান থেকে দূরে থাকো, আন্দাজ করে কথা বলো না, এক ভাই অন্য ভাইয়ের উপরে গীবত করো না, অন্য ভাইয়ের গোপন জিনিসগুলি তুমি তালাশ করো না। আল্লাহ বলেন বান্দারে তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে পারো? তুমি তো মৃত ভাইয়ের গোশত পছন্দ করো না। ওয়াত্তাকুল্লাহ, মুমিন তুমি যদি মুমিন হও তুমি আমি আল্লাহকে ভয় করো। আর তুমি যদি ভুল করেই ফেলো তাহলে তুমি আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আল্লাহ বলেন ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম।
ও বান্দা, তুমি যখন তওবা করবে আমি আল্লাহ তোমার তওবাগুলি মাফ করে দিব। বান্দারে, এই দুনিয়া চাকচিক্যের জায়গা না, এই দুনিয়া সুন্দরের জায়গা না। এই দুনিয়া হলো, তুমি যদি মুমিন হও, মুমিনের জন্য কারাগার, মুমিনের জন্য জেলখানা, মুমিনের জন্য কষ্টের জায়গা। এই কষ্ট যদি তুমি করে এই কবরে যেতে পারো, কবর থেকে নিয়ে তোমার কিয়ামত পর্যন্ত যতটা ধাপ আছে আল্লাহ প্রত্যেকটা ধাপে ধাপে তোমাকে পার করে দিবে এবং কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ সম্ভাষণ দিয়ে জান্নাতে পৌঁছে দিবে। এজন্যে মুমিন হতে গেলে এই জিনিসগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে।